الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين المبعوث رحمة للعالمين إلى كافة الناس أجمعين محمد بن عبد الله وعلى آله وصحابته ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. أما بعد يقول الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فأوصيكم ونفسي بتقوى الله عز وجل واعلموا أن خير زاد يتزود به المؤمن في حياته لأخراه وهو تقوى الله عز وجل فاتقوه في السر والعلن وراقبوه في جميع شؤونكم واعلموا أن الله يحاسبكم في أعمالكم. يقول عز من قائل: ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. সম্মানিত হাজিরিন, শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার জন্য উপদেশ দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রকাশ্যে অপ্রকাশ্যে ঘরে বাইরে সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। এরপরে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের আলোচনায় আজকের খুতবায় শেয়ার করার জন্য ইচ্ছা করেছি ইনশাআল্লাহ তাআলা। বিষয়টি হচ্ছে যে আল ইবতিলা বাবুন ইয়াদখুলুহু কুল্লু সাদিক, যে প্রত্যেক সত্যিকার ইমানদার ব্যক্তির জীবনে পরীক্ষা এমন একটি অধ্যায় যেটি তাকে অবশ্যই সম্মুখীন হতে হবে, পরীক্ষায় তাকে অবশ্যই মুখোমুখি হতে হবে পরীক্ষার। এই বিষয়টি আলোচনার আগে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সাথে একটু দৃষ্টি আকর্ষণ করব, যদিও সময় বিশেষ কারণে একটু লেট হয়ে গিয়েছে, তারপরেও যেহেতু বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রথম বিষয়টি আগেও দৃষ্টি আকর্ষণ করেছি, আমরা যখন ফদলু ইয়ৌমুল জুমআহ ওয়া সুনানুহু ওয়া আদাবুহু, ইয়ৌমুল জুমআর সুনান, আদাব এবং ফজিলত সম্পর্কে যখন আলোচনা করেছিলাম সেখানে আমরা অনেকগুলো কথা আলোচনা করেছি। এই দিনের কিছু মানাহি আছে, কিছু নিষিদ্ধ কাজ আছে, ইয়ৌমুল জুমআর গুরুত্বপূর্ণ কিছু নিষিদ্ধ কাজ আছে, সেগুলো আজকের আলোচনার মধ্যে আসলে তাহলে পুরো দিন আজকে পুরো আলোচনায় খেয়ে নেবে সময়, কিন্তু সেটা আলোচনা করব না। শুধু একটি বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করব, সেটি খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা লক্ষ্য করেছি যে যেমন খতিব সাহেব যখন দেরি করে আসেন তাহলে লোকেরা আরও দেরি করে আসুক, মানে ব্যাপারটি এমন হয়ে গিয়েছে যে আমি মাঝে মধ্যে আমাদের তো সঙ্গত কারণে দেরি হয়ে যায়, কিন্তু আমরা লক্ষ্য করি যে আয়ের পরেও লোকেরা আসতেছে, এরপরেও আসতেছে, তাহলে কখন পর্যন্ত আসলে জুমার দিনে আসবে? জুমার দিনের নিষিদ্ধ কাজগুলোর মধ্যে একটি হচ্ছে আত-তাআখুর ওয়া তাখাত্তির রিকাব। আত-তাআখুর, দেরিতে আসা, এটি আসলে নিষিদ্ধ কাজের মধ্যে অন্তর্ভুক্ত। এরপরে ওয়া তাখাত্তির রিকাব, রিকাব হচ্ছে মানুষের ঘাড়ের উপর টপকিয়ে সামনের দিকে এগিয়ে আসা, মানে জায়গার কারণে, এখানে অবশ্য ভিন্ন কথা, সেটা হলো এখানে জায়গা কম হওয়ার কারণে কিছুটা কষ্ট হতে পারে, কিন্তু দেখা যায় যে সামনে যারা বসেছেন তারাও সামনের সবগুলো পূরণ করে বসেন না, এটাও একটা ভুল। আরেকটি ভুল হচ্ছে পেছনে যিনি আসছেন তিনি একেবারে লোকদের গায়ের উপর দিয়ে পা টপকিয়ে টপকিয়ে একেবারে সামনে এসে বসা, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন।
হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারী হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিসের মধ্যে এসেছে, এক ব্যক্তি জাআ রাজুলুন ইয়াতাখাত্তা রিকাবান নাস ইয়াউমাল জুমআ, জুমার দিনে এক ব্যক্তি মসজিদে আসলেন, সে এসেই পিছন দিক থেকে মানুষের ঘাট টপকিয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। ওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন এমন অবস্থায়। ফাকাল লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন লোকটি মানুষের ঘাড়ের উপর দিয়ে টপকিয়ে টপকিয়ে সামনের দিকে চলে আসতেছে, সামনের সফের দিকে চলে আসতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজলিস ফাকাদ আযাইতা, বসো, অনেক কষ্ট দিয়েছো, ফাকাদ আযাইতা, অনেক কষ্ট দিয়েছো। এটি জুমার দিনে একটি নিষিদ্ধ কাজ, আর এই নিষিদ্ধ কাজটুকু তারাই করে যারা দেরি করে আসে, দেরিতে আসলে এই কাজটুকু করবে, এই জন্য দেরি করে আসে। ওফি রিওয়ায়াতিন, অন্য একটি রিওয়ায়াতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাকাদ আনাইতা, দেরিতে এসেছো আবার কষ্টও দিয়েছো, দুইটাই করেছো, দুইটাকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরাধ হিসেবে চিহ্নিত করেছেন। জুমার এই দিনে দেরিতে আসা যেমনিভাবে একটি অপরাধ, তেমনিভাবে লোকদের গাড়ির উপর দিয়ে সামনের কাতারে অংশগ্রহণ করার জন্য বা সামনে আসার জন্য চেষ্টা করা, এটিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষিদ্ধ কাজের মধ্যে একটি। এটা আমরা লক্ষ্য করে থাকি যে জুমার এই দিনে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, অনুপ্রাণিত করেছেন যত আগে আসা যায়। এটি আমাদের জুমার ফজিলতের মধ্যে অন্তর্ভুক্ত। জুমার ফজিলত যদি কোনো ব্যক্তি পেতে চান তাহলে কিন্তু তিনি আগেই আসবেন। আসুন সহিহ বুখারী ও মুসলিমের এই হাদিসটি শুধু আপনাদের সামনে তুলে ধরবো, যেটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা কানা ইয়াউমুল জুমআহ, যখন জুমার দিন হবে, ওয়াকাফাতিল মালাইকাতু আলা আবওয়াবিল মসজিদ, ফেরেশতাগণ মসজিদের গেটে দরজায় দাঁড়িয়ে যান। এরপরে ফায়াকতুবুনাল আউওয়ালা ফাল আউওয়াল, তারপরে প্রথম যে আসলো, তারপরে যে আসলো, তারপরে যে আসলো, ঠিক এভাবে সিরিয়াল অনুযায়ী তাদের নাম লিস্ট করা শুরু করেন। ফামাসালুল মুহাজ্জিরি ইলাল জুমআ, মুহাজ্জির যে ব্যক্তি একেবারেই প্রত্যুষে জুমার জন্য মসজিদে আসলো জুমার উদ্দেশ্যে, কামাসালিল্লাযী ইয়াহদি বাদানাহ, ওই ব্যক্তির মতো যে ব্যক্তি একটি উট কুরবানি করলো। একটি উট কুরবানি করা এখন তো বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক কঠিন, অনেক দাম। একটি উট কুরবানির ফজিলত তিনি লাভ করবেন যিনি একেবারেই সকাল প্রত্যুষে আসবেন। সুম্মা কাল্লাযী ইয়াহদি বাকারা, তারপরে যে ব্যক্তি দ্বিতীয় প্রহরে আসবে, দ্বিতীয় ঘন্টায় আসবে, সে হচ্ছে কাল্লাযী ইয়াহদি বাকারা, ওই ব্যক্তির মতো যে একটি গরু কুরবানি করলো। ঠিক এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরাটি বললেন। আমরা সময়ের কারণে আমরা পুরো হাদিস আপনাদের জানা আছে, এই জন্য আর বলছি না। ফাইযা খারাজাল ইমাম, যখন ইমাম সাহেব চলে আসেন, ওয়াকাদ আলাল মিম্বার, মিম্বরে বসে যান, তাওয়াউ সুহফাহুম, ফেরেশতাগণ তাদের যে আমল নামার মধ্যে লিখতেছিলেন, যে কাগজগুলোর মধ্যে লিখতেছিলেন, সেগুলো তারা ভাঁজ করে নেন। ওয়াজালাসু ইস্তামিউনা যিকর, তারা খুতবা শোনার জন্য বসে যান। সুতরাং এরপরে কিন্তু আর লিস্ট কি হয় না, কন্টিনিউ করে না। কেন আমরা এরপরে আসার চেষ্টা করি? তাহলে তো বোঝা গেল যে আমরা মানে লিস্টের বাইরের লোক, আমরা মসজিদে এসে প্রবেশ করে যাচ্ছি। মসজিদে এই জুমার লিস্টের লোক নয়, কিন্তু আমরা এই দিনে এভাবে প্রবেশ করি। এটি একেবারেই মূলত ওই তাখিরের যেই নিষেধাজ্ঞা রয়েছে, এই নিষেধাজ্ঞার মধ্যে অন্তর্ভুক্ত। এই জন্য আমরা চেষ্টা করব এভাবে আসার জন্য। আমি পুরো হাদিসটি বলা আমার উদ্দেশ্য নয়, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব, সেটি খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ঘন্টায় যারা আসলো, প্রথম প্রহরে যারা আসলো তাদের কথা উল্লেখ করলেন। তারপরে বললেন এরপরে দ্বিতীয় প্রহরে যে আসবে সে একটি গাবী বা গরু জবাই করার যেই কোরবানি করার যে ফজিলত রয়েছে সেই ফজিলত লাভ করবে। তারপর যে আসবে সে একটি মানে ছাগল জবাই করার যে ফজিলত রয়েছে সেই ফজিলত লাভ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন। প্রথম প্রহর বলতে আমরা আসলে এখানে কি বুঝেছি, এখানে আমরা কোনটাকে বুঝেছি প্রথম প্রহর বলতে? এটি আসলে মানে ওলামায়ে কেরামের এই বিষয় নিয়ে যথেষ্ট মানে মতপার্থক্য থাকলেও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আমল থেকে শুধুমাত্র একটি কথা আলোচনা করে আজকে আর এই বিষয় সম্পর্কে আলোচনা করব না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি আসারের মধ্যে ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি তার মুসান্নাফের মধ্যে উল্লেখ করেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপর আমল করার জন্য জুমার সালাতের উদ্দেশ্যে ফজরের নামাজের পর রওনা হয়ে যেতাম। ফজরের নামাজের পর জুমার সালাতের জন্য আমরা বেরিয়ে যেতাম। আর এই কারণেই সম্ভবত রাসূলুল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জুমার সালাতে জুমার দিনের মানে জুমার এই খুতবার আগে কোনো ধরনের হেলাককে নিষেধ করেছেন। হাদিসের মধ্যে কোনো ধরনের জলসা, ইসলামী আলোচনা সব কিছুকে নিষেধ করেছেন। কিন্তু আমরা আসলে আমাদের তো সময় জুমার দিনটাই, যেহেতু মানুষের ব্যস্ততা এমন পর্যায়ে চলে গিয়েছে যে জুমার দিন ছাড়া তাদের ইসলামের জন্য আর কোনো সুযোগই নেই। মানে ইসলামকে পালন করার জন্য যেমন রবিউল আউয়ালে মিলাদ, তারপরে জুমার দিনে জুমা,
এভাবে আমরা নির্দিষ্ট করে নিয়েছি। যেহেতু আমাদের সময়টি শুধুমাত্র জুমার জন্য আমরা নির্দিষ্ট করে নিয়েছি, এজন্য আমাদের এই দিনে সমস্ত হালকাই করতে হয়, সমস্ত প্রোগ্রামই করতে হয়। ফলে অবস্থা এমন হয় যে দেখি অধিকাংশ ভাইদেরকে আমরা লক্ষ্য করি যে জুমার সলাতে তারা আসেন, ইমাম সাহেব চলে এসেছে, খতিব এসে গিয়েছেন, তারা এরপরে আস্তে আস্তে করে জুমাতে প্রবেশ করতেছেন। এতে মূলত তারা ওই তাখিরের যেই দেরিতে আসার যেই বিষয়টি নিষেধাজ্ঞাটুকু, এই নিষেধাজ্ঞা তারা পতিত হলেন, এতে কোনো সন্দেহ নেই। আরও অনেকগুলো পয়েন্ট রয়েছে, সেগুলো ইনশাআল্লাহ তাআলা যদি অন্য কোনো দিন শেয়ার করার সুযোগ থাকে সেটা আমরা ইনশাআল্লাহ শেয়ার করব। আজকে দৃষ্টি আকর্ষণের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করব, সেটি খুব ইম্পর্টেন্ট বিষয়। সেটা যদিও আসলে মুসলিম উম্মাহ কবলিত হয়ে যাচ্ছে, আগ্রাসিত হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এই উম্মাত সম্পর্কে সতর্ক করেছিলেন, তার মধ্যে এইটাও একটি বিষয়। সেটা হলো আজকে 14ই ফেব্রুয়ারি 270 খ্রিস্টাব্দে ভ্যালেন্টাইন নামে এক ব্যক্তি ক্যাথলিক চার্চের পাদ্রী ছিল, তার নামে এই ভ্যালেন্টাইন্স ডে, এটাকে তথাকথিত ভালোবাসা দিবস বা বিশ্ব বেহায়া দিবস হিসেবে আজকে মুসলিম উম্মাহ পালন করতেছে। এবং এই মুসলিম উম্মাহ এর মাধ্যমে সবচেয়ে বেশি বিভ্রান্ত পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। সেখানে যতগুলো কাজ আছে, আপনারা যদি ক্যাথলিক এনসাইক্লোপিডিয়া দেখেন তাহলে সেখানে বিস্তারিত তারা আলোচনা করেছে। রোমান বাদশাহ তাকে এই ভ্যালেন্টাইনকে 270-এর 14ই ফেব্রুয়ারি তাকে হত্যা করেছে, তার কোনো ধরনের অপরাধের কারণে, বা অপরাধ করে নেই, যেভাবে হোক বাদশাহ তাকে হত্যা করেছে। সেটাকে দীর্ঘজীবী করার জন্য, সেটাকে স্থায়ী করার জন্য, যেহেতু সে গোপনে চার্চের মধ্যে লোকদের মধ্যে বিবাহের কাজ করত, বাদশাহ বিবাহের বিষয়টি নিষিদ্ধ ঘোষণা করেছিল। বিভিন্ন 3টি বর্ণনা রয়েছে, এটাও আলোচনার সময় নেই, এজন্য শুধুমাত্র দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যারা ইতিহাস সম্পর্কে পড়তে চান তারা পড়ে নেবেন। 3টি বর্ণনা রয়েছে। গোপনে লোকদের মধ্যে বিবাহের ব্যবস্থা করত, বাদশাহ নিষেধ করলো যে তুমি এই চার্চের মধ্যে বিবাহের কাজ করতে পারবে না, কিন্তু সেটা করলো। শেষ পর্যন্ত বাদশাহ নির্দেশ লঙ্ঘন করার কারণে বাদশাহ তাকে হত্যা করলো। পরবর্তী সময় এটাকে তাদের মধ্যে ব্যাপক করার জন্য তারা একটা নতুন জিনিস আবিষ্কার করলো, এটা হচ্ছে ঈদ। তাদের কাছে ঈদুল হব, ঈদুল হব আরবিতে বলা হয় তাকে ভালোবাসার ঈদ। ভালোবাসার জন্য আবার ঈদের প্রয়োজন রয়েছে, কারণ ভালোবাসা এমন কৃত্রিম পর্যায়ে চলে গিয়েছে, যে এমন যান্ত্রিক পর্যায়ে চলে গিয়েছে যে শেষ পর্যন্ত অন্তরের মধ্যে আর ভালোবাসা নেই। অন্তরের ভালোবাসা এখন আর দরকার নেই, এখন কার্ড সিস্টেম ভালোবাসা। শুধু যখন এই 14ই ফেব্রুয়ারি আসবে তখন একটা কার্ড পাঠিয়ে দিয়ে, ভালোবাসার কার্ড দিয়ে আপনাকে ভালোবাসার প্রদর্শনী দেখানো হচ্ছে। এবং এটি শুধুমাত্র খ্রিস্টানরা, তাও রোমানরা করতো শুধুমাত্র প্রথমে। পরবর্তী সময় এটাকে আরো ব্যাপকতা দিয়ে খ্রিস্টানদের মধ্যে ব্যাপকতা লাভ করলো। খ্রিস্টানরা দেখলো যে না, এটা তো একটা ভালো কাজ। এটা কারা মানে ভালো কাজ হিসেবে গ্রহণ করেছে? ব্যবসায়ীরা। ভালোবাসার জন্য কিছু উপাদান তারা তৈরি করেছে, যে উপাদানগুলো মানে বিক্রি করা তাদের জন্য সহজ হয়, যেগুলো মানুষের মধ্যে মানে এই উপলক্ষে একটা বড় ধরনের উপাদান তৈরি হয়। যেমন এখন লাল কাপড়, হলুদ কাপড় ইত্যাদি বিভিন্ন ধরনের, তারপরে জুতা, হলুদ জুতা, লাল জুতা, এগুলো মানে খুব ব্যাপকভাবে এখন চাহিদা রয়েছে। আজকের দিনে এগুলো আপনারা দেখবেন যে ব্যাপকভাবে এগুলো চাহিদা রয়েছে। ফলে মার্কেটিংয়ের সুবিধার জন্য ওই মার্কেটিং গ্রুপের যারা আছে তারা কি করলো, এইটাকে সবচেয়ে বেশি হাইলাইট করলো, এই দিনটাকে হাইলাইট করলো। এরপরে যখন দেখলো যে মুসলিম উম্মার একদল লোকও দেখতেছে যে কিরে, আমরা তো ভালোবাসায় পিছিয়ে যাচ্ছি, ভালোবাসায় খ্রিস্টান আল্লাহর দুশমনরা তারা এগিয়ে যাচ্ছে, আর আমরা তো ভালোবাসায় পিছিয়ে যাচ্ছি, আমাদের ভালোবাসায় ঘাটতি পড়ে যাচ্ছে। এজন্য তাড়াতাড়ি করে তারাও এটাকে লুপে নিল। তারাও মনে করলো যে এটাও আমাদের একটা বড় ধরনের ঈদ, ঈদের একটা দিবস। মূলত ঈদের এই দিন আল্লাহ এবং তার রাসূল এটাকে ঈদের দিন ঘোষণা করেন নাই, এবং এটি খ্রিস্টানদের একটা ধর্মীয় অনুষ্ঠান। তাদের যতগুলো ক্যাথলিক বইয়ের মধ্যে আমরা দেখেছি সবগুলোর মধ্যে এটাকে ধর্মীয় অনুষ্ঠান হিসেবে প্রথমে দেখানো হয়েছিল। এবং ভ্যালেন্টাইন সে নিজেও একজন চার্চের পাদ্রী ছিল, পাদ্রী হিসেবে সে প্রতিষ্ঠিত পাদ্রী ছিল। সুতরাং এটি কোনো ধরনের মুসলিম উম্মার কোনো সদস্য নিজেকে মুসলমান দাবি করে, ইসলাম এবং ঈমানের সাথে যাদের সম্পর্ক রয়েছে, তারা এই ধরনের কোনো কাজ করতে পারে না, কোন অবস্থায় এই ধরনের কাজ করতে পারে না। এই বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত কিছু কথা আপনাদের সামনে পেশ করব। এরপরে ফতোয়ার যেই মানে বিষয়গুলো আছে সেগুলো, আমি এর হুকুম কি সেই বিষয় সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব দৃষ্টি আকর্ষণের মধ্যে। কিন্তু আমার খুতবার আলোচনাটা একটু মানে পরে আসতেছি, দৃষ্টি আকর্ষণের মধ্যে খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রথমে যে বিষয়টি সেটা হলো, ইসলাম মূলত ভালোবাসার বিষয়টি সুনিশ্চিত নীতিমালার মাধ্যমে সেটাকে নিশ্চিত করেছেন।
ভালোবাসা ইসলামে অবাধ ভালোবাসা যেটাকে বলা হয় থাকে, ওপেন ভালোবাসা যেটাকে বলা হয় থাকে, বা সোজা কথায় অনুমোদিত ভালোবাসা যেটাকে বলা হয় থাকে। আপনার লাইসেন্স নাই, আপনি গাড়ি চালানো শুরু করে দিয়েছেন অনুমোদন ছাড়া, অ্যাক্সিডেন্ট করবে, নিজের ক্ষতি হবে। এই ভালোবাসা মূলত তথাকথিত ভালোবাসা, এটি সমাজে টিকে না। এবং এই কারণেই এই ভালোবাসার উপর প্রতিষ্ঠিত যত ব্যবস্থাপনা আছে, সমস্ত ব্যবস্থাপনাই মূলত ভঙ্গুর, ভেঙে যায়। দেখেন না, এই তথাকথিত ভালোবাসার যে সমস্ত বিয়ে হয়ে থাকে, শেষ পর্যন্ত দেখা যায় যে এগুলো আর কয়েকদিন পরে আর চলে না। কারণ হলো এগুলোর সব কিছুর ফুয়েল হচ্ছে, এগুলোর চালিকা শক্তি হচ্ছে ওই নিজের মনের মধ্যে যতটুকু আবেগ তৈরি হয়েছে, এই আবেগটা যখন স্তীমিত হয়ে যায়, থেমে যায়, তখন আর এই ভালোবাসা চলে না। কিন্তু ইসলাম এই ভালোবাসাকে স্বীকার করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের ভালোবাসার কথা কোরআনে কারীমের সূরা বাকারার 165 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, তারা সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে। এই ভালোবাসার উপর ভিত্তি করেই মূলত ইসলাম যত ভালোবাসাকে দিয়েছে সবগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। আপনার স্ত্রী পুত্রের ভালোবাসা, আপনার পরিবার পরিজনের ভালোবাসা, আপনার পাড়া প্রতিবেশীর ভালোবাসা, আপনার অন্য যত সংশ্লিষ্ট যে ব্যক্তি আছে তাদের ভালোবাসা, সমস্ত ভালোবাসার আপনার মূল ভিত্তি হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা। এই জন্য আল মাহাব্বাতু কুল্লুহা লিল্লাহ, ভালোবাসা পুরাটাই হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার অধীনেই মূলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসার অনুমোদন দিয়েছেন। কিভাবে? ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আর তোমাদের মাঝেই এই ভালোবাসাকে কিভাবে প্রডিউস করবে, ভালোবাসার প্রোডাকশন একটা কেন্দ্র তৈরি করে দিয়েছেন। ওয়া জাআলা বাইনাকুম, তোমাদের মাঝেই তিনি করেছেন মাওয়াদ্দাতান ওয়া রাহমা, ভালোবাসা, সম্প্রীতি এবং দয়া, এই দুটাকে তোমাদের মাঝে ঢেলে দিয়েছেন। এখানের উপর ভিত্তি করে যাদের অন্তরের মধ্যে ওই ভালোবাসা আসবে, তারাই সত্যিকার ভালোবাসা লাভ করতে পারবে, যেটি স্থিতিশীল হবে। যে ভালোবাসাটা স্থিতিশীল হবে, এমনকি হতে পারে যে কিয়ামতের পর পর্যন্ত সেটা কন্টিনিউ করবে, যেটি একেবারে চিরন্তন জীবন পর্যন্ত কন্টিনিউ করবে, এমন ভালোবাসার কথা ইসলামের মধ্যে বলা হয়েছে। কিন্তু যদি এই ভালোবাসাকে প্রতীকী করেন, এই ভালোবাসার নামে দিবস পালন করে ভালোবাসাকে দিবসের মধ্যে যদি আপনি নির্দিষ্ট করে দেন, তাহলে এই ভালোবাসা আদৌ ভালোবাসা নয় এবং এটি কোনোদিন স্থিতিশীল হবে না। আরেকটি বিষয়, এই ভালোবাসার নাম দিয়ে তরুণ তরুণীরা বর্তমানে যেই অপকর্ম, অবৈধ কর্ম এবং বেহায়াপনার মধ্যে লিপ্ত হচ্ছে, এটা ভালোবাসার নামে মূলত বেহায়া দিবসে পরিণত হয়ে গেছে। এটা সবচেয়ে আরেকটি বিভ্রান্তি তৈরি হয়েছে যে মানুষগুলো এখন আর ভালোবাসা দিবস, তথাকথিত ভালোবাসা দিবস আর ভালোবাসা দিবস থাকেনি, সেটি হয়ে গেছে মূলত বেহায়া দিবস, যেটি ইসলামে অনুমোদন নেই। ইসলামের মৌলিক কিছু মূলনীতি রয়েছে, যে মৌলিক মূলনীতিগুলোর উপরে সমস্ত উলামায়ে কেরাম এবং কোরআন হাদিসের বক্তব্য ঐক্যমতে সাব্যস্ত হয়েছে। সেটি হচ্ছে, তার মধ্যে অন্যতম মৌলিক মূলনীতি হচ্ছে মান তাআজ্জালা বিশাইইন ক্বাবলা আওয়ানিহি উকিবা বিহিরমানিহি। মান তাআজ্জালা বিশাইইন ক্বাবলা আওয়ানিহি, সময়ের আগে যে কোনো কিছুকে পাওয়ার জন্য চেষ্টা করে, উকিবা বিহিরমানিহি, তাকে ইসলাম বিধান অনুযায়ী উকিবা বিহিরমানিহি, তাকে মাহরুম, বঞ্চিত করে দেয়, বঞ্চিত করার মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হয়। বুঝে আসছে কিনা? যেমন আপনি আপনার আব্বাকে হত্যা করলেন, উদ্দেশ্য হলো বাপ মরে গেলে সন্তান ওয়ারিশ হয়ে যাবে উত্তরাধিকারের জন্য। কথা কি বুঝে আসছে কিনা? যেহেতু হত্যা করেছেন, উদ্দেশ্য হচ্ছে ওয়ারিশ হওয়ার জন্য, ইসলাম আপনাকে আর ওয়ারিশ করেনি। বুঝে আসছে? যেই ভালোবাসা আপনি আগেই প্র্যাকটিস করে দিয়েছেন, সেই ভালোবাসা আপনার উপর কি করে দেওয়া হয়েছে? হারাম করে দেওয়া হয়েছে। সেটা আপনার জন্য আসলে ভালোবাসা নয়, গলদ। এই কারণেই যেটি ইসলামে অনুমোদিত নয় এমন কোন কাজের সাথে লিপ্ত হওয়া ইসলামী শরীয়তের মধ্যে একেবারেই গর্হিত কাজ, আর এখান থেকে মূলত সেটি তার উপর নিজেকেই নিজে হারাম করে নেওয়ার মতো। তাই আমাদেরকে জানতে হবে, ইসলাম যে ভালোবাসা অনুমোদন দিয়েছে সেটি হচ্ছে বৈধ পদ্ধতিতে ইসলাম যেটাকে করতে বলেছে সেটাই আমাদেরকে করতে হবে, এর বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নেই। এর জন্য ভালোবাসা দিবস পালন করার কোনো বিধান ইসলামের মধ্যে নেই। শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এই প্রসঙ্গে তার কিতাবের মধ্যে উল্লেখ করেন। অনেক দীর্ঘ আলোচনার মধ্যে শুধু কয়েকটি পয়েন্ট কথা বলবো। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলেন, আম্মাত তাহনিয়াতু বিশাআইরিল কুফরিল মুখতাসসাতি বিহি ফাহারামুন বিল ইত্তিফাক।
কাফেরদের কোনো দিবস উপলক্ষে, কাফেরদের কোনো দিন পালন করা, এই উপলক্ষে তাদেরকে অভিবাদন জানানো, তাদেরকে স্বাগত জানানো, কংগ্রেচুলেশন জানানো, ফাহারামুন বিল ইত্তিফাক, এটি একেবারেই সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে হারাম, নিষিদ্ধ কাজ। মিসাল আন ইউহান্নিয়াহুম বিআয়াদিহিম, তাদের ঈদ উপলক্ষে, ফেস্টিভ্যাল উপলক্ষে তাদেরকে অভিবাদন জানানো, ওয়া সৌমিহিম, তাদের রোজা উপলক্ষে যেমন বলা ঈদ মুবারক আলাইক, এই ধরনের কোনো কিছু করা, এগুলো একেবারেই হারাম, যেহেতু মুহাররামাত, এগুলোকে ইসলামী শরীয়তের মধ্যে নিষিদ্ধ করা হয়েছে। তাই এই কারণে তাদের কোনো দিবস যদি তাদের ধর্মীয় কোনো আচার অনুষ্ঠানের মধ্যে অন্তর্ভুক্ত হয়, তাহলে সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে এটি আত-তাশাব্বুহু বিল কুফফার, কাফেরদের সাথে সাদৃশ্য গ্রহণ করার অন্তর্ভুক্ত। কোনো ধরনের ইখতিলাফ এই মাসআলার মধ্যে নেই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা আল মায়েদার 15 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা গ্রহণ করো না আউলিয়া, তোমাদের বন্ধু হিসেবে। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা পরস্পরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে যে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, ফাইন্নাহু মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত। সে আর ইসলামের যেই দায়রা রয়েছে, ইসলামের যে গণ্ডি রয়েছে, ইসলামের যে সীমারেখা রয়েছে, এই সীমারেখার মধ্যে অবস্থান করবে না, বরং ইসলামের এই সীমারেখা থেকে সে বাইরে চলে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ রাব্বুল আলামিন ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দেন না। কাফের সম্প্রদায় মূলত এই ঈদকে খুব চাঞ্চল্যকর করতে পারেনি, কিন্তু মুসলমানদের সহযোগিতা পেয়ে এই ঈদ, তথাকথিত যে ঈদ, ভালোবাসা দিবস বা ভালোবাসার ঈদ যেগুলো, এগুলোকে তারা মুসলমানদের সহযোগিতা পেয়ে চাঞ্চল্যকর করতে পেরেছে, প্রাণবন্ত করতে পেরেছে। কারণ মুসলিম উম্মাহ তার দিন সম্পর্কে এত গাফেল যে পশ্চিমা সভ্যতা থেকে, পশ্চিমা কালচার থেকে যেটাই আমাদেরকে পুশ করা হয়, সেটাই আমরা অত্যন্ত আনন্দের সাথে সেটাকে গ্রহণ করি। আমরা একটু জিজ্ঞেস করি না, একটু জানার চেষ্টা করি না যে আসলে আমার এই কাজটুকু বৈধ হচ্ছে কিনা। এই প্রসঙ্গে উলামায়ে কেরামদেরকে প্রশ্ন করা হয়েছে। শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি তার ফতোয়ার মধ্যে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে, তিনি বলেছেন, আম্মাল ইহতিফালু বিঈদিল হুব, এই ভালোবাসার দিবস পালন করা, এই দিনের ঈদ পালন করা, লা ইয়াজুজু, এটি জায়েজ নেই, লিওজুহ, কয়েকটি নির্দিষ্ট কারণে। এক নম্বর হচ্ছে, এটি হচ্ছে একটি বেদাতি দিবস বা বেদাতি ঈদ, লা আসাসা লাহু ফি শরিয়াতি, শরিয়ার মধ্যে এর কোনো ভিত্তি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের আমল দ্বারা এগুলো সাব্যস্ত হয়নি। দ্বিতীয় হচ্ছে, আন্নাহু ইয়াদউ ইলা ইশতিগালিল কলবি বিমিসলি হাযিহিল উমুরিত তাফিয়াতিল মুখালিফাতি লিহাদিস সালাফিস সালেহ, এটি মূলত মুসলমানদেরকে এমন নিকৃষ্ট কাজের সাথে জড়িয়ে দেয় যেগুলোর সাথে সালফি সালেহিনের আমলের কোনো সম্পর্ক নেই, বরং কাফেরদের সম্পর্ক রয়েছে। কাফেরদের পোশাক পরিচ্ছদ, কাফেরদের আচার আচরণ, কাফেরদের কালচারের সাথে যেগুলো মিল রয়েছে, বরং সেগুলোকে মেনে নেয়া এবং সেগুলোর সাথে সাদৃশ্য গ্রহণ করার দিকে মুসলমানদেরকে ধাবিত করে। ফলে এই ধরনের কাজ করার কোনো বৈধতা নেই। এ বিষয়ে বিস্তারিত সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়া পরিষদ আল্লাজনা দাইমা, স্থায়ী ফতোয়া কমিটিকে জিজ্ঞেস করা হয়েছে এ বিষয় সম্পর্কে। তাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে, একজন প্রশ্ন করেছেন যে কোনো লোক দেখা যায় যে ফেব্রুয়ারির 14 তারিখকে তারা ভালোবাসা দিবস বা ভালোবাসা ঈদের দিবস হিসেবে পালন করে থাকে, যেটাকে ভ্যালেন্টাইন ডে বলা হয়ে থাকে। এবং এই সম্পর্কে এই দিন উপলক্ষে তারা দেখা যায় যে লাল গোলাপ পরস্পরের মধ্যে লেনদেন করে, বিনিময় করে থাকে, লাল পোশাক পরে থাকে এবং পরস্পর অভিনন্দন জানায়, কংগ্রেচুলেশন জানায়। এবং বিভিন্ন দোকানপাট থেকে দেখা যায় মিষ্টি বিতরণ করা হয়ে থাকে, লোকদেরকে মিষ্টি দেওয়া হয়ে থাকে, ইত্যাদি অনেক কিছু করা হয়ে থাকে। এবং এই বিষয়, এই দিবস উপলক্ষে দেখা যায় দোকানপাটেও বিভিন্ন ধরনের বিশেষ সেল করা হয়ে থাকে, মানে বড় ধরনের তাকফিদাত, এটাকে কি বলা হয়, মূল্য হ্রাস করা হয়ে থাকে। তো এগুলো সম্পর্কে এই দিবসকে আনুষ্ঠানিকভাবে পালন করার বিধান কি? দ্বিতীয় নম্বর হচ্ছে, এই দিবসে বিভিন্ন দোকানপাটে যে বেচা কিনা হয়ে থাকে এগুলোর বিধান কি? এবং এই দিবস পালনের জন্য তাদের কাছে মানে দোকানপাট বিক্রি করা বা ভাড়া দেওয়ার বিষয়টি কি? এ বিষয় সম্পর্কে সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের আলেমদের কাছে প্রশ্ন করা হয়েছিল। তখন তারা সর্বসম্মতিক্রমে যে উত্তর দিয়েছেন যে এই বিষয়টি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে এবং
আমরা এই কথা জানিতে পারি যে এই উম্মাতের সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে এই উম্মাতের ইসলামের মধ্যে ঈদ হচ্ছে দুটি। ইসলামের মধ্যে ঈদ কয়টি? দুটি, ঈদ উল ফিতর, ঈদ উল আদহা। এছাড়া আর কোনো ইসলামের মধ্যে ঈদ নেই। যদি আপনারা বাংলাদেশে জানেন যে ঈদ 3টি বা 4টি, ঠিক কিনা? বাংলাদেশে আরও ঈদ মিলাদুন্নবী, জ্যেষ্ঠ জুড়েও সেই ঈদ মিলাদুন্নবী আছে, আরও কত রকমের ঈদ আছে সেগুলো আমরা জানি না, অনেক কিছু আমাদের জানা নেই। আমরা এখনো ইসলামের এগুলোই জানি না যেগুলো তারা ইসলামের মধ্যে আবিষ্কার করেছে ইসলামের নামে, নাউজুবিল্লাহ মিন যালিক। তো এই সব ঈদ এর মধ্যে দুটি ঈদ ইসলামে ঘোষণা করা হয়েছে। এই দুটি ঈদ ছাড়া কোনো ঈদ ইসলামে পালন করার সুযোগ নেই, ইসলামে এগুলো নিষিদ্ধ। সুতরাং কেউ যদি এই ধরনের কোনো ঈদ বা অনুষ্ঠান পালন করে থাকে, এই ধরনের ভ্যালেন্টাইন ডে বা এই ধরনের ভালোবাসা দিবস পালন করে থাকে, সে ওই ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হবে যাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফেরদের সাদৃশ্য গ্রহণ করে, কাফেরদের সাথে যারা নিজেদের সম্পর্ক তৈরি করে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নিষেধ করেছেন, হাদিসের মধ্যে ইরশাদ করেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে কোনো সম্প্রদায়ের সাদৃশ্য গ্রহণ করে সে সেই সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাই এই ঈদ আমাদেরকে পরিহার করতে হবে। এই ঈদ উপলক্ষে বেচা কেনার মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে, দোকান ভাড়া দেওয়ার মাধ্যমে, চিঠিপত্রের মাধ্যমে কোনো ধরনের সহযোগিতা করা মুসলিম উম্মার জন্য হারাম। লিআন্না যালিকা কুল্লাহু মিনাত তাআউনি আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়া মা'সিয়াতিল্লাহি ওয়ার রাসূলি ওয়াল্লাহু জাল্লা ওয়া আলা ইয়াকুল ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। বলতেছেন যে এগুলো হচ্ছে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা এবং পাপাচারের ক্ষেত্রে পরস্পরকে সহযোগিতা করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আমাদেরকে মানুষদেরকে পুণ্যের উপর, তাকওয়ার উপর পরস্পরকে সহযোগিতা করতে বলেছেন, অন্যায়ভাবে হারাম কাজের উপর পরস্পরকে সহযোগিতা করতে নিষেধ করেছেন। সুতরাং কোনো মুসলিম ব্যক্তি এই কাজে পরস্পরকে সহযোগিতা করবে না। এই আলোচনার পরে আমি আপনাদের আরেকটি বিষয় সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করব। তাহলে ইসলাম কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভালোবাসার বিষয়টি ইসলামে কিন্তু উদ্বুদ্ধ করেছেন। এখন একদল বলতে পারে তাহলে কি ইসলামে ভালোবাসাই নেই? না, বরং ইসলামই শুধুমাত্র একটি জীবন ব্যবস্থা। আমার জানা মতে সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে ভালোবাসার উপর কোনো আলোচনাই হয় নাই, বরং ইসলামের মধ্যে ভালোবাসার উপর কোরআনের মধ্যে আলোচনা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা মানুষকে স্বভাবজাত এবং সৃষ্টিগত একটি বিষয়, মানুষের অন্তরের মধ্যেই ভালোবাসা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। গোটা হল কায়নাত, গোটা সৃষ্টি জগতের মধ্যে যেই সমস্ত কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে অন্য প্রাণী জগৎ এবং সৃষ্টি জগতের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তার মধ্যে একটি কারণ হচ্ছে যে মানুষের মধ্যে ভালোবাসা রয়েছে। অন্যদের মধ্যে সেই মানের ভালোবাসা নেই। তাদেরকে ফিক্সড একটা ভালোবাসা যেটি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, এর বাইরে তাদের মধ্যে কোনো ভালোবাসা নেই। কিন্তু মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা সৃষ্টিগতভাবে দিয়েছেন, শুধু তাই নয় বরং ভালোবাসাকে বৃদ্ধি করার সুযোগ করে দিয়েছেন, সে ভালোবাসা বৃদ্ধিও হয়ে থাকে। এই জন্য ইসলামী শরীয়তের মধ্যে রাসূলুল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার জন্য যেই পদ্ধতিগুলো জানিয়ে দিয়েছেন, শুধুমাত্র অত্যন্ত সংক্ষেপে আমি আপনাদের সামনে শুধু পদ্ধতিগুলো আলোচনা করব, যাতে করে এটা বুঝতে পারি যে আসলে ইসলামই হচ্ছে শুধুমাত্র ভালোবাসার উপর মানুষদেরকে প্রশিক্ষণ দিয়েছে। শুধু ভালোবাসা যে মানুষদেরকে শিখিয়েছে, ভালোবাসার বক্তব্য দিয়েছে তা নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হচ্ছে রাহমাতাল লিল আলামিন, তিনি গোটা বিশ্ববাসীর জন্য রহমত। বরং তাকে যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো উদউ আলাল মুশরিকিন, আপনি মুশরিকদের বিরুদ্ধে বদদোয়া করুন। মুশরিকরা আমাদের কষ্ট দিচ্ছে, আপনাকে কষ্ট দিচ্ছে, ইসলাম এর উপর তারা জুলুম করতেছে, সুতরাং তাদের বিরুদ্ধে আপনি বদদোয়া করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাম উবআস লাআনান, আমি লাআনতকারী হিসেবে প্রেরিত হইনি, ইন্নামা বুইসতু রাহমাতান, আমি রহমত হিসেবে প্রেরিত হয়েছি। গোটা বিশ্ববাসীর জন্য যিনি রহমত, তিনি রহমতের কথাই বলেছেন। রহমতের কথা বলেই শেষ করেন নাই, বরং একজন মানুষ তার জীবনে ভালোবাসা লাভ করার জন্য, যেহেতু সামাজিক বন্ধন, পারিবারিক বন্ধন, এই বন্ধনকে অবিচল এবং অটুট রাখার জন্য কি পদ্ধতির অনুসরণ করতে হবে, সেই পদ্ধতিগুলো রাসূল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি করে হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন। সেগুলো সম্পর্কে আমি কয়েকটি কথা আপনাদের সামনে আলোচনা করেই আলোচনা ইনশাআল্লাহ তাআলা শেষ করে দেব। প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি আলোচনা করেছেন যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ভালোবাসা তৈরি হয়, এই ভালোবাসার বন্ধনকে অবিচল অটুট রাখার জন্য আপনি তাকে এই কথা জানিয়ে দিবেন যে আমি তোমাকে ভালোবাসি। আল ইখবারু আনিল মুহিব, যাকে আপনি ভালোবাসেন তার সম্পর্কে আপনি সংবাদ দিচ্ছেন
যে আমি তোমাকে ভালোবাসি, তুমি ভালোবাসি তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আখিরাতের জন্য, এবং তোমার প্রতি যেই ভালো গুণগুলো রয়েছে সেই গুণগুলোর কারণেই তোমাকে ভালোবাসি। সুতরাং সেটি সংবাদ দিলে তাহলে এই ভালোবাসাটা অবিচল হবে, ভালোবাসা কন্টিনিউ করতে পারবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, হাসান সনদে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন, ইজা আহাব্বা আহাদুকুম সাহিবাহু, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি তার কোনো সাথীকে, তার কোনো বন্ধুকে অথবা তার কোনো কলিগকে সে ভালোবাসে, ফালিয়াতিহি ফি মানজিলিহি, তার বাড়িতে আসে, ফালিয়াতিহি ফি মানজিলিহি। এখন আমাদের এই ভালোবাসা হচ্ছে এই তথাকথিত ভালোবাসার দিবস পার্কে আসেন, তথাকথিত ভালোবাসার দিবস গাছের নিচে আসেন, তথাকথিত ভালোবাসার দিবস ওই ব্রিজের নিচে আসেন। কিন্তু রাসূল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ভালোবাসার দিবসের কথা বলছেন যে সুন্দর কি, ফালিয়াতিহি ইলা মানজিলিহি, তার বাড়িতে আসবে, বাড়িতে আসার পরে কি বলবে, ফালিয়ুখবিরহু আন্নাহু ইউহিব্বুহু লিল্লাহ, এবং তাকে এই সংবাদ দেবে, তাকে জানিয়ে দিবে, আন্নাহু ইউহিব্বুহু লিল্লাহ, যে আমি তোমাকে ভালোবাসি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, যাতে করে এই ভালোবাসা সত্যিকার বন্ধন তৈরি করতে পারে, মানুষের মধ্যে প্রতিহিংসা, জিজ্ঞাসা, প্রতিশোধ প্রবণতা এবং হিংস্রতা মানুষের মধ্যে দূর করতে পারে। এই জন্য রাসূল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন, এটি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আসুন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই করেছেন নয়, বরং ভালোবাসার প্র্যাকটিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে কিভাবে করেছেন। একটি হাদিস, এই হাদিসটিও মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ সনদে বর্ণিত হয়েছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা ওয়াদিঈ তার কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন আমি যাচ্ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, ইয়া মুআয ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুক, হে মুআয আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। ফাকাল, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসিকা ইয়া মুআয, হে মুআয আমি তোমাকে উপদেশ দিচ্ছি, লা তাদান্না ফি দুবুরি কুল্লি সালাতিন তাকুল, যে প্রত্যেক ফরজ নামাজের পরে এই কথা কোনোদিন ছাড়বে না, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আবার রিপিট করছি, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করবে, এটি ছাড়বে না। ভালোবাসা প্র্যাকটিস করে ভালোবাসার জন্য কি কাজ করতে হবে সেই কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে শিক্ষা দিচ্ছেন, শিখিয়ে দিয়েছেন। এরপর এটাই শেষ করেন নাই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো পলিসি শিখাচ্ছেন। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত সহিহ মুসলিমের হাদিসের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হবে না। ওয়ালা তুমিনু, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত তোমরা পরস্পরের মধ্যে ভালোবাসা তৈরি করতে না পারবে। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম ফীমা বাইনাকুম, তোমাদেরকে কি এমন একটি বিষয় শিক্ষা দিব না, এমন একটি বিষয় নির্দেশনা করব না, ইযা ফাআলতুম, যদি তোমরা সেটা করো, তাহাবাবতুম ফীমা বাইনাকুম, তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে, ভালোবাসা তোমাদের তৈরি হবে, তোমরা পরস্পরের মধ্যে সম্প্রীতি আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফশুস সালামা বাইনাকুম, তোমরা তোমাদের মধ্যে সালামের প্রবর্তন করো। মুসলিম উম্মাহ ভালোবাসার জন্য অন্যদের কাছে যেতে হবে। ভালোবাসার পথ পদ্ধতি কিভাবে হবে, কোন পদ্ধতিতে হবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন, আফশুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পরের মধ্যে সালাম বিনিময় করো, তাহলেই তোমাদের মধ্যে ভালোবাসা তৈরি হবে। শুধু তাই কি না, বরং হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে আরেকটি হাদিসের মধ্যে বর্ণনা করেন, এটাও হাসান সনদে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাহাদাউ তাহাব্বু, তোমরা পরস্পরের মধ্যে হাদিয়া বিনিময় করো, তাহাব্বু, তাহলে তোমাদের পরস্পরের ভালোবাসা তৈরি হবে। তোমরা হাদিয়া বিনিময় করো, তোমরা একে অপরকে হাদিয়া দাও, তাহলে দেখবা যে তোমাদের মধ্যে ভালোবাসা তৈরি হচ্ছে। আমাদেরকে ভালোবাসার আরেকটি পদ্ধতি রাসূল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, সেটা হচ্ছে যদি আমরা পরস্পরের মধ্যে হাদিয়ার বিনিময় করতে পারি তাহলে আমাদের মধ্যে তৈরি হবে সেটি হলো, বা আমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা তৈরি হবে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা কিভাবে তৈরি হবে উম্মতের মধ্যে, কারণ এই ভালোবাসার প্রয়োজন রয়েছে। মুসলিম সমাজকে সত্যিকার একটি অনাবিল শান্তিপূর্ণ সমাজে পরিণত করতে হলে তাহলে এই সমাজের জন্য প্রয়োজন হবে অন্তরের পরিচ্ছন্নতা, এই সমাজের জন্য প্রয়োজন হবে ক্ষমা, উদারতা, এই সমাজের জন্য প্রয়োজন হবে অন্যকে প্রাধান্য দেয়া, নিজের স্বার্থপরতা নয়, স্বার্থপরতাকে
সম্পূর্ণরূপে অবজ্ঞা করা, তুচ্ছ জ্ঞান করা। এই জন্য রাসূল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর জন্য আরেকটি বিষয় হচ্ছে আয-যুহদু ওয়াত তারাফফু আম্মা ফি আইদিন নাস। মানুষের কাছে যা আছে, মানুষের যে সম্পদ আছে, এই সম্পদের প্রতি মোহ না দেখানো। যে তোমরা যদি পরস্পরের ভালোবাসা লাভ করতে চাও, নিজেদের মধ্যে যদি ভালোবাসা তৈরি করতে চাও, তাহলে তোমরা এই কাজটুকু করবে, সেটা হচ্ছে তোমরা কোনো অবস্থাতেই অন্যের কাছে যা আছে সেটা লাভ করার জন্য চেষ্টা করবে না, মানে সেটার প্রতি তোমার মোহ কমিয়ে দিবে। তাহলে এমনিতেই মানুষগুলো তাদের অন্তরগুলো তোমাদের জন্য খুলে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিসের মধ্যে এই হাদিসটি সাহল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। শেখ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন। ইবনে মাজাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন। তিনি বলেন, ওয়াকাদ জাআ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন, আমাকে এমন একটা কাজ জানিয়ে দিন, এমন একটা কাজ শিখিয়ে দিন, ইযা আনা আমিলতুহু, যদি আমি এই কাজটা করি তাহলে আহাব্বানি আল্লাহু ওয়া আহাব্বানি আন-নাস, আমাকে আল্লাহও ভালোবাসবে, মানুষও ভালোবাসবে। খুব ভালো করে বুঝে নিন, এই কথা বলেন না যে শুধু মানুষ আমাকে ভালোবাসবে, বরং আল্লাহও ভালোবাসবে। আগে আল্লাহর ভালোবাসাকে উল্লেখ করে বলছেন যে আল্লাহ আমাকে ভালোবাসবে, তারপর মানুষও আমাকে ভালোবাসবে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজহাদ ফিদ দুনিয়া, দুনিয়ার ব্যাপারে তুমি মানুষের যে সম্পদ আছে এই ব্যাপারে একটু বিমুখতা অবলম্বন করো, এগুলোর প্রতি আগ্রহ কমিয়ে ফেলো, এগুলোর প্রতি যে টান আছে, আবেগ আছে, সে আবেগকে একটু কমানোর জন্য চেষ্টা করো, কন্ট্রোল করার জন্য চেষ্টা করো। ইউহিব্বুকা আল্লাহ, আল্লাহও তোমাকে ভালোবাসবে, এতে আর কোনো সন্দেহ নেই। ওয়াজহাদ ফিমা ফি আইদিন নাস, মানুষের সম্পদের প্রতি নিজের টানকে কমাও, ইউহিব্বুকা, মানুষও তোমাকে ভালোবাসবে। সুতরাং এই ভালোবাসা যদি লাভ করতে চাই, অবশ্যই আমাদেরকে ওই নীতি অনুসরণ করতে হবে যেই নীতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভালোবাসাকে কোন জিনিস ভেঙে খান করে দেয়, টুকরা টুকরা করে দেয়, এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন, যাতে করে এই ভালোবাসাকে বিপর্যয়ের মধ্যে ঠেলে দেয়, ভালোবাসা বিনষ্ট করে এমন লোকদের বক্তব্য শুনতেও নিষেধ করে দিয়েছেন। এমনদের ধারে কাছে যেতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যারা মানুষের মধ্যে কথা চালাচালি করে, চুগলখুরি করে, গীবত করে, পরনিন্দা করে, তাদের বক্তব্য শুনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যাতে করে মুসলিম উম্মার এই ভালোবাসাকে অটুট রাখা যায়, স্থিতিশীল রাখা যায়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলেন, লা ইউবাল্লিগুনি আহাদুন শাইআন আন আসহাবি, তোমাদের মধ্যে কেউ আমার সাহাবীদের ব্যাপারে কোনো কথা আমার কানে আনবে না, আমার কাছে পৌঁছাবে না। অমুক এসে এই কথা, অমুক এসে ওই কথা, মানুষের অন্তরের মধ্যে একটা বিচ্ছুতি তৈরি করার জন্য, ভালোবাসার মধ্যে একটা মানে বড় ধরনের স্পট দিয়ে দেওয়ার জন্য। মানে আপনি একজন ব্যক্তিকে ভালোবাসেন, মনে করেন, আপনি উদাহরণ দিচ্ছি, আমাকে ভালোবাসার জন্য আমি সত্য করতেছি না, যে আমাকে ভালোবাসেন, কারণ 3-4 লোক গিয়ে ডক্টর সাইফুল্লাহ সম্পর্কে জানো কি না, এই রাসূল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সহিহ হাদিস, লা ইউবাল্লিগুনি আহাদুন শাইআন আন আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে তোমাদের মধ্যে কেউ যেন কোনো কিছু আমার কাছে না পৌঁছায়। ফাআনা উহিব্বু আন আখরুজা ইলাইহিম ওয়া আনা সালিমুস সাদর, আমি পছন্দ করি, আমি ভালোবাসি, আমি আমার সাহাবীদের সামনে উপস্থিত হব, আমার অন্তর তাদের জন্য পরিচ্ছন্ন, এইভাবে আমি তাদের সামনে উপস্থিত হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। হাযা বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফি কুরআনিল আযীম ওয়া নাফা'নি বিমা ফিহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه وأشهد أن محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه وعلى آله وأصحابه وإخوانه. أما بعد، يقول رسول الهدى صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما إن تمسكتم بهما كتاب الله وسنتي. عباد الله، اعتصموا بكتاب الله سبحانه وتعالى وسنة نبيه صلى الله عليه وسلم، واعلموا أن الله سبحانه وتعالى أمركم بأمر كريم
ألا وهو الصلاة والسلام على النبي الكريم، فقال في محكم تنزيل: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد، وبارك اللهم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم في العالمين إنك حميد مجيد. وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب محمد صلى الله عليه وسلم أجمعين. اللهم ارض عنا معهم يا أكرم الأكرمين. اللهم يا حي يا قيوم برحمتك أستغيث. اللهم أصلح لنا شؤوننا كلها، اللهم أصلح لنا شؤوننا كلها. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، وانصر عبادك الموحدين في كل مكان. اللهم انصر عبادك الموحدين في كل مكان. اللهم انصر كتابك وسنة نبيك يا حي يا قيوم. اللهم انصر كتابك وسنة نبيك يا حي يا قيوم. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها، أنت وليها ومولاها. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على آلائه ونعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.